হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল স্টাডি গাইড। বন্ধুরা, চলে এসেছি আমরা চ্যানেল স্টাডি গাইডের এসএসসি যেই সলভডের সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্ট তো হয়ে গেছে, একটা পুরো কমপ্লিট কোশ্চেন পেপার হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর সেকেন্ড পার্টের ফার্স্ট পার্টটা হয়ে গেছে, এবার সেকেন্ড পার্ট থেকে আমরা বলছি। ওকে, তো দেখে নাও খুব তাড়াতাড়ি করে আজকে সলভগুলো কী কী আছে। আর আজকে সলভগুলো বলার আগে বলছি, আমাদের নতুন ব্যাচ স্টার্ট হতে চলেছে, নতুন অনলাইন ব্যাচ, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ কী কী পাচ্ছ, যাবতীয় ডিটেলসে তোমাদের দেওয়াই আছে, ফর্ম দেওয়া আছে। অনেকবারই আমি বলেছি, তবুও দেখে নিতে পারো, বাট ইন ফার্দার এনি কোয়ারিজ ইউ ক্যান কল মি টু। থ্যাংক ইউ। তো সেগুলো সম্বন্ধে ইতিবৃত্তান্ত আমরা বলেছি, ওরা পুরো কমপ্লিটলি অনলাইন হবে, অনলাইন হচ্ছে। ওকে, তো এই ড্যাশ ল্যাম্পস আর ইউজড ইন দ্য লাইট আপ স্পোর্টস স্টেডিয়ামস। তো ইনকান্ডিশন ল্যাম্পস আর লাইট আপ স্পোর্টস স্টেডিয়াম, এটা আনসার দিয়েছে, আমি জানি না কেন আনসার দিয়েছে, বাট ইন জেনারেলি সোডিয়াম ভেপার ল্যাম্প ইউজ করা হয়। ওকে, সোডিয়াম ভেপার বা মেটাল হ্যালাইড ল্যাম্প ইউজ করা হয় এই ধরনের। কিন্তু মডার্ন ডেজ খুব হাই লুমিনাস এফিসিয়েন্সির এলইডি ল্যাম্প ব্যবহার করা হয়ে থাকে। ওকে, হাই লুমিনাস এফিসিয়েন্সির এলইডি ল্যাম্পও এখন ব্যবহার করা হয় স্পোর্টস টিমে মডার্ন ডেজ। সো আনসার যদি হতে পারতো, যদি আমি পুরোনো দিনের কথা ভাবি একটু 10 years ব্যাক, সো সোডিয়াম ভেপার ল্যাম্প ইজ ওয়ান অফ দ্য আনসার, অ্যান্ড ইন দ্য আদার কেস এলইডি ল্যাম্প মে বি another answer. LED lamp may be another answer, but not incandescent lamp like that. Okay, জানি না কেন দিয়েছে ওরা, সবসময় এসএসসি যে আনসার কি পারফেক্ট হয় তা নয়, সেটা আমরা আগেও কিন্তু দেখিয়েছি তোমাদের। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পাওয়ার প্ল্যান্ট এমপ্লয়েজ র্যাঙ্কিন সাইকেল। র্যাঙ্কিন সাইকেল কোন পাওয়ার প্ল্যান্টে এমপ্লয় করা হয়? এটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে এমপ্লয় করা হয়। ঠিক আছে, এরপর রয়েছে 18 নম্বর কোশ্চেন রয়েছে এসি ভোল্টেজ কারেন্ট অ্যান্ড গিভেন বাই দ্য ফলোইং। এখন কথা হচ্ছে, এখানে দেখো ওমেগাতে দুটো আলাদা আছে, একটা 314, একটা 720। তার মানে কি, যদি আমি রিয়েল সিনারিও ইন পার্সপেক্টিভ অফ গেট যদি বলতাম, তাহলে কিন্তু এটা কম্পারেবলই নয়। ঠিক আছে, কম্পারেবল নয়। ফার্স্ট হচ্ছে এটা কম্পারেবল নয়, যেহেতু দুটো ওমেগাটা আলাদা হয়ে গেছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা আলাদা হয়ে গেছে। বাট এসএসসি অতটা ডিটেলসে যায়নি, তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে যদি দুটো সমানও আমি ধরে নিই বা কম্পারেবল ধরে নিয়ে আমাকে করতে হবে, এবং সেখানে যেটা দেখতে পাবো আমি, সেটা হচ্ছে দিস ইজ আই অ্যান্ড দিস ইজ ভি, সো দেয়ার ইজ a gap 60 degree. Okay, and current is ahead because current starts from zero. Current starts from zero, so voltage lags. Okay, voltage starts from behind, minus sign over there. আচ্ছা, তারপরে কি আছে, তারপরের কোশ্চেনটা, which of the following is not related to transmission and distribution of electric power? সেটা হচ্ছে, দেখো, স্কিন এফেক্ট বা প্রক্সিমিটি এফেক্ট আমরা জানি কন্ডাক্টরের, আর ফেরান্তি এফেক্ট আমরা আগেও ভিডিওতেও বলেছি। ফেরান্তি এফেক্ট কী হয়? ফেরান্তি এফেক্ট হচ্ছে নো লোড বা ভেরি লাইট লোডের ক্ষেত্রে লং ট্রান্সমিশন লাইনে আমরা এফেক্টটাকে দেখতে পারি, সেখানে সেন্ডিং এন্ডের ভোল্টেজটা বেশি পাই, আর রিসিভিং এন্ড ভোল্টেজটা সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়, সেটাকে আমরা বলি ফেরান্তি এফেক্ট। তো এটা নিয়ে ডিটেলস আমরা পর্যালোচনা করেছি অলরেডি। তো স্ট্রোবোস্কোপিক এফেক্টটা হচ্ছে ইলুমিনেশনের এফেক্ট। ওকে, ইলুমিনেশনের এফেক্ট, সো এটা ট্রান্সমিশনের নয়। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট কী করে ক্যালকুলেট করবো? অ্যাকচুয়ালি 1010101, তাহলে এটাকে করতে হবে টুস কমপ্লিমেন্ট করার জন্য আগে হচ্ছে এটাকে ওয়ানগুলোকে 0 করতে হবে, তারপর 1 অ্যাড করতে হবে। ঠিক আছে, আগে ওয়ানগুলোকে 0 করতে হবে, তারপর 1 অ্যাড করতে হবে। যেমন কত ছিল, 1010101। ওকে, সংখ্যাটা ছিল 1010101, তাহলে এটা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো? ওকে, তাহলে কি পাবো? 010110 আর 1111 এর সাথে একটা 1 যোগ করবো, তাহলে 11011010 01011011 0101101011। ওকে, এরপরে রয়েছে 4 রিলেশনশিপ হ্যাভ বিন গিভেন, সিলেক্ট দ্য কারেক্ট রিলেশন। এমএমএফ রিলেশন কি, এই আগেই একটু বলে নিই, এটা রিলেশন বার করার জন্য কিছু করতে হবে না, আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইএমএফ বা হোয়াট ইজ রেজিস্ট্যান্স। আমরা রেজিস্ট্যান্স সম্বন্ধে বলে নিই। রেজিস্ট্যান্স ইএমএফ, ওকে, ইএমএফ বাই কারেন্ট। ওকে, সো এটাকে যদি ম্যাগনেটিক সার্কিটে কম্পেয়ার করি, তাহলে ইএমএফ এর কম্পারেবল হবে হচ্ছে এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স, কারেন্টের কম্পারেবল হবে ফ্লাক্স, অ্যান্ড দেন রেজিস্ট্যান্সের কম্পারেবল কি হবে? রিলাক্টেন্স। ওকে, এটা হবে রিলাক্টেন্স। সো ভেরি ইজি কোশ্চেন, ইউ ক্যান গেট 90+ স্কোর ভেরি ইজিলি অন দ্য টেকনিক্যাল। 27 থেকে 30 তারিখ অবধি পরীক্ষা, আজকে লাস্ট ডেট। তোমাদের কিন্তু পরিবর্তন করার
হ্যাঁ, এক্সাম সেন্টার পরিবর্তন করার আজকে লাস্ট। ফর্ম ফ্যাক্টর ইন্টু পিক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর ইন্টু পিক ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর মানে কি হচ্ছে? ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে আরএমএস বাই অ্যাভারেজ, আর পিক ফ্যাক্টর মানে কি? ম্যাক্সিমাম বাই আরএমএস। আরএমএস কেটে গেল, তাহলে ম্যাক্সিমাম বাই অ্যাভারেজ। ওকে, এটা ম্যাক্সিমাম বাই অ্যাভারেজ। আচ্ছা, আরবান সার্ভিস স্পিড টাইম, এটা ট্র্যাকশনের কোশ্চেন। তো আরবান স্পিড টাইমে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রি রানিং পিরিয়ডটা নেই। আরবানের স্টপেজগুলো খুব ছোটো ছোটো হয়, ঠিক আছে? আরবানের স্টপেজগুলো খুব ছোটো ছোটো হয়, তো এখানে ফ্রি রানিং পিরিয়ড থাকে না। যারা ট্র্যাকশন করেছো, ফ্রি রানিং পিরিয়ডটা এখানে থাকে না। কোশ্চেন নাম্বার 24। আচ্ছা, বলেছে হচ্ছে একটা ডায়োড দিয়েছে, বলছে অবজার্ভ দ্য গিভেন ফিগার দ্য ডায়োড ইজ অ্যান আইডিয়াল ডায়োড। মানে কি? ডায়োডের আইডিয়াল ডায়োড। সো আইডিয়াল ডায়োড মানে রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে কন্ডাক্টিং সিচুয়েশনে? 20 ideal diode will behave as a DC short and then resistance. Okay, যেহেতু আইডিয়াল ডায়োড, এটা রেজিস্ট্যান্সটা কি হবে? 0, ঠিক আছে? ইন পাওয়ার ইলেকট্রনিক্স তোমরা যেটা পড়েছো যে আমরা আইডিয়াল ডায়োডের পর থেকে শুরু হয়ে যাবে কি? আইডিয়াল ডায়োড থেকে পড়ে যাবে রিয়েল সুইচ। ওকে, আইডিয়াল সুইচ ভার্সেস রিয়েল সুইচ। আইডিয়াল সুইচের আর রিয়েল সুইচের ক্ষেত্রে পার্থক্য কি? আইডিয়াল সুইচের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির কোনো সুইচিং ফ্রিকোয়েন্সির কোনো ক্রাইটেরিয়া আমাদের নেই। বাট যখন আমরা প্র্যাকটিক্যাল চলে আসবো বা যেগুলোতে সুইচিং আছে সেখানে ফ্রিকোয়েন্সি সুইচিংটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বিকজ দ্য পাওয়ার লস অ্যাট টার্ন অন, ওকে, টার্ন অন অর পাওয়ার লস অ্যাট টার্ন অফ, ওকে, টার্ন অফ, এই দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এটা নন জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? whereas in ideal cases the power loss during the turn on and turn off are 0 আইডিয়াল সুইচের ক্ষেত্রে। এখানে আইডিয়াল যেহেতু বলেছে, তাহলে কারেন্ট কত হবে? 20/100 করলে কত আসবে? 0.5, 1/5 মানে 0.2, ওকে, 0.2 অ্যাম্পিয়ার। আর যেটা বললাম ভিডি 0 হবে, তার কারণ আইডিয়াল। ওকে, আইডিয়াল যদি না হতো তাহলে ভিডির একটা ভ্যালু থাকতো, ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ। ওকে, আইডিয়াল বলে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপটা নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 25, লিকেজ কোএফিসিয়েন্ট হচ্ছে এল ল্যামডা। ওকে, ল্যামডা লিকেজ কোএফিসিয়েন্ট ধরি, ঠিক আছে? এম মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য ধরি, ওকে, ফাই টোটাল ফ্লাক্স। এরপরে বলেছে ক্যান্ডেল পাওয়ার অফ এ ল্যাম্প প্লেসড নর্মাল টু দ্য ওয়ার্কিং প্লেন ইজ 60 সিপি। Candle power of a lamp placed normal to a working plane is 60 cp. Find the distance if the illumination is 15 lux. আচ্ছা, illumination হচ্ছে 15 lux হচ্ছে illumination, আর অরিজিনাল ল্যাম্পটা হচ্ছে 60 lux। পাওয়ার, ওকে, candle power by x square. Okay, illumination level equals to candle power by x square. তাহলে x square equals to কত হচ্ছে? 60/15, that is x square equals to 4 and x equals to 2 sorry, so x equals to 2 meter. Okay, নেক্সট কোশ্চেন। আমি খুব তাড়াতাড়ি এটা সলভ করে দেবো, হ্যাঁ, 3-4 দিনের মধ্যে এটা কমপ্লিট করবো। তো একবারে খুব বেশি দেওয়া সম্ভব হয় না। তো টোটাল নাম্বার অফ পসিবল ফেজ সিকোয়েন্স ফর এ 3-phase এসি সিস্টেম, একমাত্র দুটোই পসিবল, ঠিক আছে? এটা ভালো করে বুঝে নেবে, খুব ইম্পর্টেন্ট। মাত্র দুটো পসিবল, সেটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে এ সি বি। ওকে, যদি তোমরা বলো না আরও পসিবল, তাহলে সেটা সম্ভব নয়, ঠিক আছে? ধরো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ঠিক আছে? আর তোমরা যতগুলো কম্বিনেশন বার করতে পারবে কি না, তো সেটা এই কম্বিনেশনই চলে আসবে, ঠিক আছে? তোমরা যে কোনো একটা বলতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। তাহলে এ বি সি
আমি ক্লকওয়াইজ রোটেশন নেবো, আমি যে কোনো একটা রোটেশন নেবো, ক্লকওয়াইজ রোটেশন নেবো। আরেকটা কি কম্বিনেশন হতে পারে, এ সি বি, ক্লকওয়াইজ রোটেশন নেবো এ সি বি। ওকে ভালো কথা, তোমরা বললে না না আরও অনেক পসিবল, আরও অনেক পসিবল, কেন পসিবল, লেখো যা ইচ্ছা লেখো না, তোমাদের যা মনে হয় একটা লিখে ফেলো, চলো যাও বিএসি লিখে ফেলে যাও। আচ্ছা বিএসি লিখে ফেললাম, ঠিক আছে, আমার ইচ্ছা হলো, বলে এটাও একটা কম্বিনেশন, না এটা কোনো কম্বিনেশন নয়। এই দেখো এখান থেকে স্টার্ট করছি বি এ সি, অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম বিএসি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই ফেজ সিকোয়েন্সটা আর এই ফেজ সিকোয়েন্সটা সেম হয়ে গেল, ইচ্ছা মতো নিয়ে নাও, আর যা খুশি। সিবিএ, আচ্ছা চলো আমার ইচ্ছা হলো লিখলাম সিবিএ, ক্লকওয়াইজ দেখো সিবিএ, ও এটা একই ফেজ সিকোয়েন্সে চলে এলো সিবিএ, ঠিক আছে, দেখো ক্লকওয়াইজ সেম ফেজ সিকোয়েন্স। তাহলে এসিবি বিএসি সিবিএ অল আর দ্য সেম ফেজ সিকোয়েন্স, তারা কোনো আলাদা ফেজ সিকোয়েন্স নয়। সুতরাং এখানে যেটা আনসার হবে সেটা দুটোই সম্ভব, ঠিক আছে। এটাতে কনফিউশন বোধহয় অনেকে থাকে যে তিনটে পসিবল বা আরও বেশি, তিনটার বেশি পসিবল, কখনো নয়, দুটোই পসিবল, একমাত্র দুটো পসিবল। কারণ আমরা সব ধরনের রোটেশন নেবো না, একটা সিস্টেমে আইদার অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ রোটেশন নেবো। আমি ক্লকওয়াইজ নিয়ে করলাম, তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ করেও দেখতে পারো, উত্তরটা কিন্তু একই আসবে অ্যান্টি ক্লকওয়াইজ করে দেখলে, হ্যাঁ উত্তরটা দুটোই আসবে, আর কখনো কোনো ফেজ সিকোয়েন্স পসিবলই নয়। ফেজ সিকোয়েন্স এখন ইম্পর্টেন্ট হচ্ছে, সব তোমরা টার্মটা একটু খেয়াল করবে, শব্দটা হচ্ছে ফেজ সিকোয়েন্স। সো সিকোয়েন্স ক্যান বি স্টার্ট ফ্রম এনিওয়্যার, ফ্রম হিয়ার টু হিয়ার, হিয়ার টু sequence can be start from B and completed to C, can be start from C, can be start from A, okay, the sequence. Okay, next 28, okay 28 কি বলেছে, একটা গেট দিয়েছে, গেটটা কি ধরনের গেট, চলো আমরা গেটটা দেখে নিই, গেটটা কি ধরনের গেট, 0 0 আউটপুটটা কি বলেছে, আউটপুটটা বলেছে 0 1 1 1 0 0 1 1 0। আচ্ছা দেখো অরের ক্ষেত্রে আউট কি হয়, 0 1 1 1, ঠিক আছে। এক্সক্লুসিভ কেস, এক্সক্লুসিভ অর স্পেশাল কেস 1 1 ও 0 হয়, ঠিক আছে। সেখানে ইকুয়েশনটা হবে এ বি বার প্লাস এ বার বি, ওকে, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, প্র্যাকটিস ইট, রিমেম্বার ইট, 1 1 1, এটা অর গেট, আর এটা এক্স অর, এক্সক্লুসিভ কেস। ওকে, এক্স অর দিয়েও লিখতে পারো, এক্স অর বা ই এক্স অর দুটো দিয়ে লেখা যায়। ওকে, নেক্সট 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 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সপ্রেশন টু ফাইন্ড সেলফ ইন্ডাক্টেন্স। অ্যান্ড নট বলেছে, তো নট যদি বলে তাহলে কি হবে, নট যদি বলে তাহলে কি হবে, সেটা হচ্ছে ni বাই ফাই n স্কোয়ার বাই এস, ni বাই আই, অনেকগুলো বলেছে। আচ্ছা n ফাই বাই আই মেনলি একটা ইকুয়েশন আমি বলতে পারি, যেগুলো হবে সেগুলো কি, n ফাই বাই আই টোটাল ফ্লাক্স লিঙ্কেজ, n ফাই মানে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ পার কারেন্ট, দ্যাট ইজ দ্য ইন্ডাক্টেন্স। ওকে, আর কিভাবে ইন্ডাক্টেন্স ডিসাইড করা যায়, L ইকুয়ালস টু n স্কোয়ার মিউ নট মিউ আর এ বাই এল, এটাও ইন্ডাক্টেন্সের ফর্মুলা। ওকে, বাট এখানে দেখো অপশন যেটা 3 নম্বর দিচ্ছে সেটা ni বাই ফাই দিয়েছে, তো এটা হবে না, ঠিক আছে। n ফাই মানে কি, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ সাই বাই আই, অ্যাকচুয়ালি ইট ইমপ্লাইজ টোটাল ফ্লাক্স লিঙ্কেজ সাই বাই আই। ওকে, এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের অবশ্যই চলে আসবে হাতে। আজকে কি এই অবধি, না লাস্ট আরেকটা করতে 30 অবধি, তাই তো। ওকে ফাইন, সো লাস্ট কোশ্চেন চলে এসেছি, ইফ দ্য কানেক্টেড লাইট লোড ইন হাউস 3000 ওয়াট, ওকে কানেক্টেড লাইট লোড বলেছে 3000 ওয়াট, আমরা দেখে নিই লাইট লোড কত বলেছে। আর পাওয়ার লোড কত, পাওয়ার লোড কত, পাওয়ার লোড 6000 ওয়াট। তাহলে কি বলেছে, তাহলে যেটা বলেছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ সাব সার্কিট, আছে সাব সার্কিট কতগুলো প্রয়োজন, আমি এটা বলে দিচ্ছি। তার আগে বলে দিই আমাদের অনলাইন ব্যাচ চলছে, আমাদের অনলাইন ব্যাচ কিন্তু থিওরি প্লাস এমসিকিউ প্লাস মক টেস্ট ব্যাচ। ওকে, সমস্ত ধরনের টেকনিক্যাল পরীক্ষার জন্য শুধুমাত্র ডিপ্লোমা প্লাস বিটেক যারা রয়েছে, যারা গভর্নমেন্ট জবসের প্রিপারেশন নিচ্ছ, ডিপ্লোমা বিটেক, আচ্ছা কমপ্লিটলি টেকনিক্যাল সিলেবাস হবে, কমপ্লিটলি
টেকনিক্যাল সিলেবাস হবে, কমপ্লিটলি টেকনিক্যাল সিলেবাস হবে, এটা মনে রাখবে। বাকি বৃত্তান্ত আমি অনেকটাই জানিয়েছি। আর আর দোজ হু আর ইন্টারেস্টেড দে ক্যান কল অ্যাট দিস ফোন নাম্বার 8617488509, এই নাম্বারে অবশ্যই কল করে নেবে। আচ্ছা, সাব সার্কিটের কেসটা বলি। লাইট লোডের সাব সার্কিটের জন্য হচ্ছে 800 ওয়াট, ঠিক আছে, সাব সার্কিট, ঠিক আছে। আর পাওয়ার লোডের সাব সার্কিটের জন্য হচ্ছে 3000 ওয়াট। 3000 ওয়াটের বেশি গেলে সাব সার্কিট করতে হবে। অর্থাৎ এটার মানে কি, ধরো কারোর বাড়িতে লাইট লোড হচ্ছে 1000 ওয়াটের লাইট লোড, 1000 ওয়াটের লাইট লোড হলে তাকে দুটো সাব সার্কিট বানাতে হবে, ঠিক আছে। তাহলে যদি বলেন, এবার কি কোশ্চেনে জানতে চাইছি দেখি, দ্য নাম্বার অফ দ্য সাব সার্কিট রিকোয়ার্ড, দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য সাব সার্কিট রিকোয়ার্ড। আচ্ছা, কার বলেছে এটা স্পেসিফিক্যালি উল্লেখ করে দেয়নি, ঠিক আছে, কার সাব সার্কিট এটা কিন্তু উল্লেখ করে দেয়নি। ভালো করে কোশ্চেনটা পড়ে আমি যে দেখতে পেলাম উল্লেখ করে দেয়নি। এবার বলে দিই তাহলে লাইট লোডের সাব সার্কিট করা দরকার। লাইট লোডের ক্ষেত্রে আমি ভাগ করব, 3000 ওয়াট আমার লাইট লোড, 800 দিয়ে ভাগ করলে কত হয়, 3 8 24, 4 8 32, তাহলে 3.8 মতো কত হবে, এক্স্যাক্ট কত হবে যাই হোক না কেন, দেখো 3 পয়েন্ট সামথিং আসবে। 3000 ডিভাইডেড বাই 800, 3.75, ওকে। তো 3.75 এর কোনো সাব সার্কিট হয় না, তাহলে আমাদের 4টে সাব সার্কিট লাগবে। লাইট লোডের জন্য কটা সাব সার্কিট লাগবে, 4টে সাব সার্কিট লাগবে। আর 6000 ওয়াট হচ্ছে পাওয়ার, তাহলে 6000কে যদি আমি 3000 দিয়ে ভাগ করি তাহলে লাগবে 2, তাহলে দুটো সাব সার্কিট লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আই রুল, অ্যাজ পার আই রুল 1956, আই রুল 1956, একদম 1956 থেকে এই আই রুলটা চলছে। আর 2005-এ যেটা আপডেট হয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারো, একই আছে, এটাকে চেঞ্জ করা হয়নি, ঠিক আছে। অনেক কিছু চেঞ্জ এসছে কিন্তু এটা চেঞ্জ করা হয়নি, পিডিএফ তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে। তো 4টে সাব সার্কিট আর এটা 2টো সাব সার্কিট, ঠিক আছে। এবার প্রশ্ন বলে দেয়নি যে আমাকে লাইটের জন্য লাগবে না পাওয়ারের জন্য লাগবে। যদি লাইটের জন্য লাগে তাহলে 4টে, আর যদি পাওয়ারের জন্য লাগে তাহলে 2টো। ওরা আনসার দিয়েছে 2টো, ঠিক আছে। তো পাওয়ারের জন্য অ্যাকচুয়ালি ওরা চেয়েছে, ঠিক আছে। পাওয়ার সাব সার্কিট লোড, পাওয়ার লোড 6000 ওয়াট অ্যাকচুয়ালি, 3000 করে দুটো হয়। মানে এটা আমি আই রুলস অনুযায়ী বললাম। কোশ্চেনটা ওরা একদম হচপচ করেছে, কোশ্চেনটাকে ক্লিয়ারলি কোশ্চেন করতে পারেনি যে আমার কী জানতে চেয়েছে, কী ইনফরমেশন দেওয়া আছে। মনে রাখবে লাইট লোডের ক্ষেত্রে 800 ওয়াট হচ্ছে সাব সার্কিট, একটা সাব সার্কিটে 800 ওয়াটের বেশি হবে না, মানে একটা সার্কিট থেকে 800 ওয়াটের বেশি পাওয়ার যাবে না। আর পাওয়ারের হচ্ছে 3000 ওয়াটের বেশি পাওয়ার যাবে না। 800-এর বেশি যখনই পাওয়ার যাবে তখনই কী করবো আমরা, ওটাকে আরেকটা সাব সার্কিটে নিয়ে নেবো, আরেকটা সাব সার্কিট বানিয়ে নেবো প্রথম থেকেই। আর 3000 ওয়াটের বেশি গেলে তাকে আরেকটা সাব সার্কিট বানিয়ে নেবো। এটা আই রুলস। যারা আইটিআই পড়েছো এমন যারা আছো, তারা এখানে আমার ভিডিও দেখছো, তারা এগুলো একদম আমার মনে হয় এগুলোতে ভীষণ সিদ্ধহস্ত, এগুলো করার জন্য, যারা এই ধরনের ওয়্যারিংয়ের কাজগুলো করো। তো আমাদের নতুন ব্যাচের জন্য তো অ্যাডমিশন চলছে, ফোন নাম্বার দেওয়া আছে, দোজ হু আর ইন্টারেস্টেড কল করে নেবে এই নাম্বারে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, খুব তাড়াতাড়ি এটাকে আমি কমপ্লিট করে দেবো। হ্যাঁ, ভিডিওগুলো বড় হচ্ছে তবুও আমি কমপ্লিট করে দেবো। আর দেখা যাক অক্টোবরে আমরা কোনো নতুন আপডেট দিতে পারি কিনা, ঠিক আছে। থ্যাংক ইউ।